ভারতবর্ষকে কোথায় নিয়ে যেতেছে তারা? গুজরাট, নরেন্দ্র মোদী এবং অমিত শাহর রাজনীতির উত্থানের জায়গা। গুজরাটে তারা কি করছে আমরা সবাই জানি। এই জিনিস পুলিশ আছে কেন? ইলেকশন ডিপার্টমেন্টের যারা আছেন, ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট যিনি সেক্টর অফিসার আছেন, আমি কিন্তু কমপ্লেন করব, আশিস বাবুকে বলবো লিখিত কমপ্লেন করার জন্য। এগুলি বন্ধ হোক। এটা তো গণতন্ত্র। মিটিং করছি এখানে পারমিশন নিয়ে। হোয়াট ইজ দিস? কাজেই বিজেপিকে আটকাও, বিজেপিকে হটাও, সংবিধানকে শেষ করবে। গান্ধীর যারা খুনি তাদেরকে বিজেপি পূজা করে। নাথুরাম বিনায়ক গোডসে, সাভারকার গান্ধীর খুনের সঙ্গে যুক্ত, সবাই জানে। গোডসেকে পূজা করে যারা, মনুবাদী দর্শন, নারীদেরকে অসম্মান করে, দলিতদের অসম্মান করে, তফসিলি উপজাতিদের অসম্মান করে যারা, তারা হচ্ছে এই হিন্দুত্ববাদী, সাম্প্রদায়িক, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, মানুষের ভোট কেড়ে নেয়, মানুষের উপর নির্যাতন করে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদেরকে পরিচালনা করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। সমস্ত বিরোধী আমরা এক হয়েছি। বিহারের লালু প্রসাদ, তেজস্বী যাদব, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, দিল্লির কেজরিওয়াল জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে। এইভাবে পার পাবে না বিজেপি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে। রাহুল গান্ধী সহ 146 জন এমপিকে সংসদ থেকে বহিষ্কার করেছে। এই বিজেপি গণতন্ত্রের টুটি টিপে ধরেছে। অতএব এই বিজেপি আর না। মিথ্যা কথা বলে কোটি কোটি বেকারের চাকরি দেব, কিছুই দেয়নি। অশ্বডিম্ব ছাড়া মানুষকে বলেছে জিনিসপত্রের দাম কমাবে, জিনিসপত্রের দাম সর্বকালীন রেকর্ড করেছে। ত্রিপুরা রাজ্যে বছরে 50,000 বেকারের চাকরি। অবস্থাকে বিজেপি যারা করেন, গরিব, তাদের পরিবারের বেকাররা চাকরি পাচ্ছে, চাকরি দিয়েছে। টুয়েবের কাজ, রেগার কাজ নেই। দুর্নীতি পর্বত প্রমাণ। ইলেকট্রাল বন্ড, সেটা কি বিজেপি 8,500 কোটি টাকার মতো, কাছাকাছি 8,200 কোটি টাকার উপরে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নিজেরা করায়ত্ত করেছে। আর প্রধানমন্ত্রী কেয়ারস নামে একটা ফান্ড আছে, সেখানে 23,000 কোটি টাকা জমা পড়েছে। তথ্য কথা বলে পত্রিকার সংবাদ এটা বলছে। এ দিয়ে ভোট করে, এমপি কিনে, এমএলএ কিনে, সরকার ভাঙে। কিরকম নিচস্তরীয় রাজনৈতিক দল এটা তারা করছে। ত্রিপুরা রাজ্যে এই দল গত 6 বছরে এই রাজ্যটাকে সব দিক থেকে সর্বনাশের কিনারায় দাঁড় করিয়েছে। সব দিক থেকে একটা অপশাসন, একটা দুঃশাসন, দুর্নীতির শাসন। এই শাসনের বিরুদ্ধে কথা বললে আক্রমণ, নির্যাতন, ফাসিস্ট সুলভ সন্ত্রাস। এরা হিটলারকে শ্রদ্ধা করে, এরা মুসলিনের দর্শনে বিশ্বাস করে, এরা ভারতবর্ষের মধ্যে ইংরেজের স্থাপকতা করেছে। স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা নাই। তেরঙ্গা ঝান্ডাকে তারা বলেছে এই পতাকা আমরা মানি না, তারা বলেছে ফাগুয়া ঝান্ডা। ওই ঝান্ডা ওদের দলের ঝান্ডা। ওরা স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি, বরং পেছন থেকে ছুরি মেরেছে। এটা ইতিহাসে আছে। নিজেদের আজকে বলছে তারা নাকি দেশপ্রেমিক। ভারতবর্ষে যদি দেশপ্রেমিকদের সবচেয়ে বড় শত্রু কেউ হয়ে থাকে তাহলে এরা।
কাজেই স্বাধীনতা সংগ্রামের আগে মহারাষ্ট্রের বোম্বে তখন বোম্বাই বন্দরে ভারতবর্ষের নৌসেনারা বিদ্রোহ করেছিল ইংরেজের বিরুদ্ধে। তেরঙ্গা পতাকা, লাল পতাকা উড়িয়ে বিদ্রোহ করেছিল। ইংরেজ সেখানে নির্মমভাবে সেই বিদ্রোহকে দমন করেছিল। তখন আরএসএস, বিজেপি তৈরি হয়নি, জনসংঘ তৈরি হয়নি। হিন্দু মহাসভা, আরএসএস, বিজেপি ব্রিটিশের দালালি করে